আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নিউঙ্গেটিকিয়ানো রনিদিস। আজকে আমরা এন্টো জেলপিরি নাট এক্সাম প্রিপারেশন গ্রামার ম্যারাথন ক্লাসের সপ্তম পর্বে চলে আসছি এবং এই সপ্তম পর্বে আজকে আমরা কারণ বা তাই সম্পর্কিত বা জুনসেচ্চ সম্পর্কিত এন2 লেভেলের যে 4টা গ্রামার আছে দাকে আত্তে দাকে নি খারা নিওয়া তৈও দাকে দে এর ব্যবহার নিয়ে আলোচনা করব এবং এইগুলা দ্বারা কিভাবে এন2 লেভেলে আপনার জেলপিটি পরীক্ষায় প্রশ্ন আসবে ওইগুলোই কিন্তু সলভ করা শেখাবো। তাহলে চলেন শুরু করা যাক। তো যারা আজকে ভিডিওটা আমার প্রথম দেখছেন তাদেরকে বলে নিই, আমাদের এই ম্যারাথন ক্লাসটা হচ্ছে যারা খুব শীঘ্রই এন2 পরীক্ষা দেবেন, আপনারা চাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে এন2-র জন্য একটা ভালো একটা প্রিপারেশন নিতে, গ্রামারগুলার অর্থগুলা জানতে এবং এগুলা দ্বারা পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, বা যারা পড়ছেন চাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে রিভাইজ দিতে, তাদের জন্য কিন্তু আমাদের এই ক্লাসগুলো চলতেছে। চাইলে আগের ভিডিওগুলো কিন্তু প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন। তো দেখেন দাকে আত্তে, তো এটার অর্থটা এরকম যে দাকারা বা এজন্যে হোমেরও তো কিনি ইয়োকুস্কাও, মানে এরকম একটা কথা যে এই মানুষটা যখন আপনি কোনো একটা মানুষের একটা স্কিল আছে এবং স্কিলের কারণে সে একটা কাজ পারতেছে বা করতেছে, এরকম তাকে একটা প্রশংসা করে একটা কথা বলবেন, সেক্ষেত্রে কি তা আমরা এই দাকে আত্মাটা ব্যবহার করবো। এরকম হইতে পারে যে এই মানুষটা আপনার 5 বছর আমেরিকা থাইকে আইসে থাকছে, যার কারণে কি সে আমেরিকার ভাষা প্যারা প্যারা বলতে পারে, অনেক ফ্লুয়েন্সলি বলতে পারে, ঠিক না? তো ওই ক্ষেত্রে তার যে গুণটা কি সে আমেরিকাতে থাইকে আসছে, যার কারণে সে কথা বলতে পারতেছে, এরকম কথা যখন আমরা প্রশংসা করবো কারো, সেক্ষেত্রে কি আমরা দাকে আত্মাটা ব্যবহার করব। তো আমরা এক্সাম্পলগুলো করলে আমাদের আরো ইজি হয়ে যাব। কিরকম দেখি, সারা সান ওয়া নিহন নি গোনে মো সুন্দেইতা দাকে আত্তে, সারা সান কি আপনার জাপানে 5 বছরের মতো কি আপনার বসবাস করেছিল, এই জন্যে কি করেছিল এই জন্যে বা এই কারণে কি নিহঙ্গ গা ফেরা ফেরা দা, কারণে সে জাপানিজ ভাষায় কি অনেক ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, এটা কিন্তু বোঝায়। তারপর আমরা দেখি কোন রেস্তোরাঁ ওয়া খো কিও না দাকে আত্তে, মানে এই রেস্টুরেন্টটার গুণটা কি খো কিও, মানে আপনার বলে না একেবারে আপনার এক্সপেন্সিভ লেভেলের, আপনার এলিট লেভেলের থাকার কারণে কি আপনার রিউ রিনো আজিমো সাবিসমো আপনার সুবারাশি দেশ, মানে এই আপনার রেস্টুরেন্টের টা হচ্ছে আপনার অনেক স্ট্যান্ডার্ড লেভেলের থাকার কারণে কি এখানের আপনার খাবারের স্বাদ এবং সার্ভিসও কি অনেক সুবারাশি বা অনেক এক্সিলেন্ট বা দুর্দান্ত, এরকমটা বোঝাচ্ছে। তো এখানে গুণটা কি খৌকিউ রেস্টুরেন্ট হওয়ার কারণে এরকমটা হচ্ছে, এটা বোঝায়। তারপরে দেখি পুরো নো ক্যামেরাম্যান দাকে আত্তে, মানে কি সে প্রফেশনাল ক্যামেরাম্যান, এটা তার গুণ। এই কারণটা থাকার কারণে কি কি আপনার খারেগা তরুষা সিংহবা দোরেমো সুবারাশি দেশ, মানে আপনার সে প্রফেশনাল ক্যামেরাম্যান হওয়ার কারণে কি তার তোলা ছবি যে কোনো ছবি কি এক্সিলেন্ট হয় বা দুর্দান্ত হয়। তো এই দাকিয়াত্তাটা শুধুমাত্র আমরা যখন কারো আপনার প্রশংসা করব, তার কোনো একটা গুণ আছে, গুণ করার জন্য থাকার কারণে সে কোনো একটা কাজ খুব জব্বর বেশভাবে করতেছে, সেক্ষেত্রে কি আমরা হচ্ছে এই দাকিয়াত্তাটা ব্যবহার করব। তো পরবর্তী গ্রামারটা দেখি দাকেনি। তো এই দাকেনির আপনার দুইটা অর্থ আছে। এই দুইটা অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে আপনার একটু আগে যে আমরা বললাম দাকে আত্মে, ওই দাকে আত্মের মতোই একেবারে সেম অর্থ। আরেকটা অর্থ হচ্ছে আপনার দাকারা সারানি জীবন কিমোচি ও কিউচোস্তে ইউতোকিনি সুকাও। তো এটা কিরকম আমি একটু যদি বলি, ধরেন আপনার একটা বন্ধু পরীক্ষা দিছে, তো ওই আপনার অনেক ভালো পরীক্ষা দিছে, আপনার ভালো পড়ালেখা করে পরীক্ষা দিছে, কিন্তু কোনো একটা কারণে সে ফেল করছে। তার যে কষ্টটা, আর আপনি একেবারে পড়ালেখা করেন নাই, না করে আপনি পরীক্ষা দিয়েছেন, ফেল করছেন, দুইজনের কষ্টটা কি এক এক না? তার কারো কষ্টটা হওয়ার কারণ কি, কারণ সে অনেক কষ্ট করছে, অনেক এফোর্ট দিছে, তার এটার মধ্যে একটা অনেক ধরনের একটা আবেগ ছিল। সেই রকম কথা যখন আমরা বলতে যাবো, সেক্ষেত্রে কি যে সে এটাতে অনেক এফোর্ট দিছিল, অনেক কষ্ট করছিল, অনেক টাকা এটাতে ব্যয় করছিল, যার কারণে তার একটা আলাদা একটা আবেগ বা একটা অনুভূতি আছে এই জিনিসটার মধ্যে। সেই ক্ষেত্রে কি আমরা এই দাকেন এটা দ্বারা এখানে আমরা কথা বলবো। তো আমরা এক্সাম্পলগুলো দেখলে বিশ্লেষণ করলে আরো ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন খারেওয়া জুনেন মনিহন্ন রিওরিনো শেফু স্টেরো দাকেনি, মানে সে বলতেছে এই ছেলেটাকে আপনার জাপানে 10 বছরের মতো আপনার খাবারের শেফ ছিল, শীতে ইতা দাকেনি, এই জন্য কি সাকানানো আতসুকাই কাতা গা থুতেমো জোজোদা, মানে আপনার আতসুকাই মানে কি একটা আপনার হ্যান্ডেল করা বা কোনো কিছু একটা সংরক্ষণ করা, এরকম বোঝাচ্ছে যে মাছ হ্যান্ডেল করা বা সংরক্ষণ করাটাকে সে দক্ষ। তো এটা হচ্ছে আমরা এই যে দাকে আত্মে পড়লাম একটু আগে গ্রামারটার মধ্যে, এটার অর্থ বা এটার সাথে সেম সেম।
তো এটার যে আরেকটা বললাম যে কি আপনার আছে যে কিওয়া ওখানে গা নাকতে ক্ষমাতে ইতাদাকে নি বোনাসও মোরাত্তা তো কিওয়া হন্তনি উরেশিকাত্তা, সে হচ্ছে কি আপনার আজকে এই মাসে কি টাকা না থাকার কারণে অনেক বিপদে পড়তেছিল, যার কারণে সে আপনার এই বোনাস ও মোরাত্তা তো কিওয়া, যার কারণে সে কি বোনাস পাওয়ার কারণে সে হচ্ছে অনেক খুশি হয়েছে। তো তার খুশি তো সাধারণত এখানে আপনি কারা দিয়েও বলতে পারেন, ক্ষমাত্রেতা কারা, এই জন্য কি বোনাস পাইছি যার কারণে আমি খুশি। কিন্তু এখানে তার কিমোচিগা কিউচো ছিল, মানে তার মনের যে জোর আপনার অনুভূতিটা জোর দিয়ে বলতেছে, কারণ কি এটার কারণ এই ডাকেটা দ্বারা তার মনের যে অনুভূতিটা জোর দিতেছে, কারণ কি সে আপনার অন্য সময়ের চাইতেও এবার এই মাসটাতে একটু বিপদে ছিল, এবং ওই বিপদের মুহূর্তে যে টাকাটা পাইছে যার কারণে তার অনুভূতিটা কি একটু দ্বিগুণ হয়ে গেছে। এটাই বোঝাচ্ছে আসলে গ্রামারের অর্থটা, যে আমরা যখন কোনো কিছুর অনুভূতি আমরা যখন জোর দিয়ে বলবো সেক্ষেত্রে কি আমরা এই দাকেনিটা ব্যবহার করবো। তো আরেকটা এক্সাম্পল দেখি, খারে ওয়া ফুদা ওয়া অতনাশি দাকেনি, সে কি এই ছেলেটা হচ্ছে সবসময় অতনাশি মানে অনেক শান্তশিষ্ট, এই জন্য কি আপনার অকুত্তা তো কি ওয়া ইউকেনি খোয়াকো খানজিরো, মানে সে সবসময় কি শান্তশিষ্ট। তো শান্তশিষ্ট একটা মানুষ যখন আমরা বলি না একটা পাগল চাইতে গেলে তাকে ধৈর্য রাখা যায় না, বা একটা সাধারণ একটা শান্তশিষ্ট একটা ভালো একটা মানুষ যখন চাইতে যায় বা রাগ করে ফেলে তখন কি তাকে ভয়ানক লাগে, এরকম কিন্তু এটার অর্থটা বোঝাচ্ছে যে এই ছেলেটা সবসময় শান্তশিষ্ট ডাকেনি, এই জন্যে কি ডাকারা, এই জন্যে আপনার অকুত্তা তো কিবা ইউকেনি খোয়াকো খানজিরো, সাধারণের চাইতো কি তাকে অনেক ভয়ানক লাগে বা অনেক তাকে ভয়ঙ্কর বা ডেঞ্জারাস মনে হয়। তো এটা হচ্ছে আপনার এই প্রথম যে এই দাকারা থৌজেন বা দাকে আত্মের যে অর্থটা ছিল ওইটার এটা সেম। আর এই মাঝেরটা একমাত্র আমরা এই দাকারা সারানি মানে নিজের আবেগটা যখন আপনি ডাবল করে বলতে যাবেন এই ক্ষেত্রে কি আমরা এটা ব্যবহার করছি। তো চলেন আমরা পরবর্তী গ্রামারটা দেখি, খারানিওয়া বা ইজোওয়া। তো এটার অর্থটা এরকম যে নানি নানি খারা জেত্তাইনি সাইগো মাদে ইয়ারু থৌজেন সুরুবেকিদা সুইওই ইশিয়া গিমো। তো এই লাইনটার অর্থটা যে আমি বাংলাতে করি, আপনার কোনো কিছু একটা কারণ আছে এবং ওই কারণে কি আপনি জেত্তাইনি সাইগোমাদে এরো মানে অবশ্যই অবশ্যই আপনি শেষ পর্যন্ত এটা করবেন, বা তৌজেন সাধারণভাবে এটা শেষ পর্যন্ত করাটাই উচিত, এরকম যে সুরুবেকি সুইওই ইসি মানে খুব প্রবল ইচ্ছা, মানে খুব শক্ত ইচ্ছা এবং কি গিমু বা প্রবল দায়িত্ব আপনার মধ্যে আছে এই জিনিসটার মধ্যে, বা প্রবল ইচ্ছা আছে যার কারণে কি আপনাকে এটা শেষ পর্যন্ত করতে হবে। এরকম কথা আমরা বলি না যে কি আপনি জাপান যাবেন সিদ্ধান্ত নিছেন এই কারণে আপনাকে ভালো করে পড়তে হইব, আপনি জাপান যে টাকা কামাইবেন ভালো আরো বাইত করতে হবে এই কারণে আপনাকে আপনার জাপানের ভাষাটা ভালো করে পড়তে হইব, বা হচ্ছে গিয়ে আপনি কি বলে পরীক্ষা আগামীকালকে আপনাকে ভালো করে পরীক্ষা দিতে হবে, যার কারণে কি আজকে রাতের থেকে আপনাকে তাড়াতাড়ি ঘুমাই যেতে হইব, বা হচ্ছে গিয়ে সুস্বাস্থ্য আপনাকে থাকতে হবে। এরকম কথা যখন আমরা বলি সেক্ষেত্রে আমরা এই গ্রামারটা ব্যবহার করব। তো আমরা কিছু এক্সাম্পল দেখলে আরো ইজি হবে। জীবন দে ইয়ারও তো খিমেতা কারা নিওয়া, মানে তুমি নিজে করবে এটা সিদ্ধান্ত নিয়েছ এজন্যে কি আপনার তোচৌ দে আকিরা মেজুনি সাইগো মাদে ইয়ারি নিগেতায় ইয়ারি নিগেতায় জুনি সাইগো মাদে তো চৌদে ইয়ামে জুনি সাইগো মাদে ইয়ারি থাই দেশ হওয়ার কথা, এখানে নিগেতায় এটা ভুল হয়েছে। মানে কি বলতেছে জীবন দে আপনার তুমি করবে এটা সিদ্ধান্ত নিছো এই জন্যই কি আপনার চতুর্দে মানে মাঝপথে কি তুমি ছাইরা না দিয়া শেষ পর্যন্ত কি করো এরকমটা বোঝাচ্ছে। তো পরবর্তী গ্রামারটা এক্সাম্পলটা দেখি, থাকাই চিকে তো খাত্তাই জবা, এক্ষেত্রে আমরা খারা নেওয়ার পরিবর্তে আমরা ইজোটাও ব্যবহার করতে পারি। ঠিক আছে, দেখেন থাকাই চিকে তো খাত্তার ইজবা মানে তুমি আপনার এই আমি অনেক এক্সপেন্সিভ টিকিটটা কিনছি এই কারণে বা এই জন্যই কি কোনসাতো অমৈক্কিরি থানুসিমো, অমৈক্কিরি মানে সর্বোচ্চটা দিয়ে আপনি এখানে বা ফুল ফিলিংসটা দিয়ে কি এখানে আপনি হচ্ছে এই কনসার্টটা কি আনন্দ করবেন বা অনুভব করবেন বা এখানে আনন্দ ফুর্তি করবেন, এটাই বোঝাচ্ছে, উপভোগ করবেন এরকম বোঝাচ্ছে। তো পরবর্তীটা দেখি, ওয়া দে আরো ওয়া মানে হচ্ছে বাবা মা পেরেন্টস, আমি এখানে প্যারেন্টস বা পিতামাতা হওয়ার কারণে এই জন্যেই কি
কোদোমোনো সুরায়ও শিক্ষারি খাঙ্গায়েরও সেকেনিং গারো, মানে বাচ্চার কি ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করার দায়িত্ব আমার আছে। কারণ কি আমি বাবা মা হওয়ার কারণেই। তো এই যখন আমরা কারণেই বা জন্যেই কথাটা বলতে যাব জোর দিয়া, সেক্ষেত্রে কি আমরা এই কারানিওটা বা ইজোটা ব্যবহার করতে পারি। তারপরে আমরা দেখি তৈয়দাকেটা হচ্ছে কি একেবারে আমরা বাস্তব জীবনে আমরা জাপানে প্রায় ইউজ করা হয়। তো এটা হচ্ছে কি থাদা মাত্র তৈরিওদাকে দে, মানে কোনো কিছু একটা অজুহাত দিয়া আমরা বলে না যে আমরা যখন আপনারা জাপান প্রথম আসছেন সবাই, তখন কি আপনাদেরকে ইন্টারভিউতে গেলে একটা অজুহাত দিত কি যে তুমি জাপান নতুন আইসো, যার কারণে আমাদেরকে সাথে সাথে কি আরো ব্যক্তিত্ব থেকে ইন্টারভিউ ভালো করে না নিয়ে কি আমাদেরকে বলতো যে তোমার জব হইব না। এরকম অনেকের গল্প আছে কিন্তু জীবনে, যে জাস্ট আপনি জাপান আসছেন অল্প সময় হয়েছে, এটা কে সে অজুহাত দিয়া বা এটাকে কারণ ধরে কি সে হচ্ছে আপনাকে জবে ইন্টারভিউতে এনে এরকম কথা আমরা যখন বলতে যাব যে আমি শুধুমাত্র বাচ্চা বলে ওরা আমার মতামতটা গ্রহণ করে নাই, এরকম কথা যখন বলবো এটার পিছনে একটা অভিযোগ লুকায় থাকে, সেক্ষেত্রে কি আমরা তৈয়দাকে দে এই রোলসটা ব্যবহার করবো। এটার অর্থটা কারণের মতোই বোঝায়। তো এই ক্ষেত্রে আপনার গঠনটা দেখে নেবেন। আমরা এক্সাম্পল দেখি। এসএনএস দে বাজুত্তা তৈয়দাকে দে। এসএনএস মানে কি সোশ্যাল মিডিয়ার মধ্যে কি বাজুত্তা মানে ভাইরাল হওয়া, বাসুত্তা তৈয়দাকে দে মানে ভাইরাল হয়েছে শুধুমাত্র এই কারণেই কি সোনো পা ইয়া সাননি ওয়া ইয়োবি কারা আপনার দাই গিওরেৎসুগা দেখিতা, মানে আপনার প্রতিদিনই কি ওইখানে মানে এই জাস্ট ওই দোকানের টাকে আপনার এসএনএস এর মধ্যে ভাইরাল হয়েছে জাস্ট এই কারণে কি, এই কারণে হচ্ছে কি আপনার এই দোকানের রুটির দোকানটার সামনে কি প্রতিদিনই কি বড় ধরনের আপনার গিউরেছো মানুষের ভিড় থাকে। হয় না বাংলাদেশে অনেকে কোনো একটা দোকান ফেমাস হইলেই বা কোনো একটা পার্ক ফেমাস হইলে ওই দোকানে লাইন লেগাই থাকে, সবাই থাকে না, এটাই বোঝায়। তারপর আমরা দেখি মাদা ওয়াকাই তৈয়দাকে দে, মানে এখনো ইয়ং শুধুমাত্র এই কারণে বা এই অজুহাতে কি অতাশিনো ইকে ও মাঝি মেনি খিতে মোরায় না কাত্তা, মানে আমি জাস্ট ইয়ং এই কারণে কি আমার মতামতটাকে মাঝি মেনে বা সিরিয়াসলি কিতে মোরায় না কাত্তা, মানে শুনে দেয় না আমাকে বা শুনে নাই তারা, এরকমটা বোঝাচ্ছে। তো এই ছিল এর গ্রামারের অর্থ, আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রায় কিন্তু ব্যবহার করতে পারি। তো 4টা গ্রামার তো শেষ। তো এখন এই 4টা গ্রামার দ্বারা পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে আপনারা উত্তর করবেন, এই জিনিসগুলো একটু আলোচনা করবো ইনশাল্লাহ। দেখেন বলতেছে 1 নাম্বারটা কি মন্দাইতে বলতেছে রিন সান ওয়া বেতনামে গুনেন কামো নিহঙ্গো সুইয়াকো শিতে ডেশ ডেশ বিজনেস ও খেইগো সুকাই কাতাগা হন্তনি জোজোদা, মানে রিনসান কি ভিয়েতনামে 5 বছরের মতো কি আপনার জাপানিজ ভাষার ট্রান্সলেটর হিসেবে জব করছে এই কারণে কি বিজনেস ও খেইগো অন্য সুকাই কাতাগা হন্তনি জোজোদা, জাপানের ভাষা কি খেইগো মানে কি আমরা সম্মানজনক বা নিজেকে বিনয়ী করে যে কথাটা বলি সেক্ষেত্রে আমরা কেইগো ব্যবহার করি, জনজি মাস বা হোমনচি মাস উকাগাই মাস এরকম কথা না, সে কি দক্ষ। তো এখানে কি কারণটা, তো এখানে আমরা কিন্তু হচ্ছে গিয়ে তৈয়দাকে এটা ব্যবহার করব। কারণ কি এটা আমরা পড়ছিলাম কি মেন হিসাবে যে কোনো একটা মানুষের যখন আমরা এরকম বলবো যে সে এই কারণে তার একটা স্কিল আছে, এই স্কিলের কারণে সে একটা কাজ দক্ষভাবে করতেছে, সেক্ষেত্রে তাকে প্রশংসা করার ক্ষেত্রে কি আমরা দাকে আত্মে এটা আমরা ব্যবহার করতাম না। তাহলে সঠিক উত্তর হবে সি নাম্বার। তো এইখানে কিন্তু আপনারা ডিও দিতে পারেন, কিন্তু এরকম প্রশ্ন যখন আসবে সেক্ষেত্রে যেহেতু দাকেটাই মেন, যদি 2টা অপশন থাকে আপনারা দাকে আত্মেটা সলভ করবেন দিবেন, আর 2টা একসাথে থাকার সম্ভাবনা খুবই কম, কারণ দাকে নিয়ে দ্বারা যেহেতু এরকম একটা প্রশ্ন এরকম সেন্টেন্স আমরা মেক করতে পারি, সেক্ষেত্রে অপশনে না থাকার সম্ভাবনাই বেশি। যদি থাকে আপনার দাকে আত্মেটা দিবেন, কারণ এটাই সবচেয়ে সুইটেবল বা বেশি ব্যবহৃত হয়। তারপর আমরা দেখি 2 নাম্বার খারে ওয়া থাদা কিবুঙ্গা নোরা নাই ডেশ ডেশ দাইজিনা প্রযুক্ত মিটিং ও কিস্তি কিস্তা, মানে আপনার কিবুঙ্গা নোরা নাই মানে কি তার মুড নাই এরকম বোঝাচ্ছে, মানে ছেলেটা জাস্ট মুড নাই এই কারণে কি আপনার দাইজিনা প্রজেক্ট মিটিং ও কিস্তি কিস্তা, মানে ইম্পর্টেন্ট প্রজেক্টের মিটিং এ কি সে আপনার কিস্তি কিস্তা মানে সে অ্যাবসেন্স ছিল, অনুপস্থিত ছিল। তাহলে এখানে কি একটা তুচ্ছ একটা রিজনকে অজুহাত দিচ্ছে না, তুচ্ছ অজুহাতটা কি বা কারণটা কি তার মুড নাই এই কারণে। তাহলে আমরা কি সেক্ষেত্রে তৈয়দাকে আমরা ব্যবহার করতে পারি, ঠিক না? তাহলে সঠিক উত্তর হবে 1 নাম্বার। তারপর আমরা দেখি ইচিদো ইয়ারো তো মাওরু নো মিন্না নি
মানে এটা এই কাঞ্জিটার অর্থ এরকম যে কোনো কিছু একটা জানানো বা সবাইকে আপনি বলছেন এরকম কিছু একটা বুঝে যে কেই দেন সীমাত্তা, মানে সবাইকে জানিয়েছি বা এই জন্যে কি তোচৌদে আপনার নিগে দাস ওয়াকে নেওয়াইকা নাই, মানে আমি এই জিনিসটা একবার করব, এই জিনিসটাকে আমি সবাইকে জানাইছি আশেপাশে সবাইকে, যার কারণে কি এই জিনিসটা মাঝপথে ফালাই দিয়ে কি নিগে দাসো ওয়াকে নেওয়াইকা নাই, মানে এখান থেকে আপনার পালিয়ে যাওয়া যাবে না। তাহলে এই সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম, খারা নিও বা ইজোক, এটা ব্যবহার করতাম। কারণ কি আমি সবাইকে বলেছি করব, এই কারণে এই জন্যে এরকম কথা বলার ক্ষেত্রে কিন্তু আমরা খারা নিওয়াটা ব্যবহার করতাম, যার কারণে এখানে কারা নিওয়াটা বসাবো। তারপর লাস্টটা দেখি, দাই ইচি খিবো নো দাইগা কোনি গুকাউকো সুরু থামেনি হিসিনি কিউরোকোস্তা। হিসিনি মানে হচ্ছে মরণ, মানে আমরা বলি না একেবারে মানে জান প্রাণ দিয়ে করা, এরকম এটাকে হিসিনি বলে আর কি। যে আপনার দাই ইচি খিবো মানে আমার প্রথম আশার বা প্রথম অ্যাপ্লিকেশন, মানে ইচ্ছা থাকে না মানুষের বাংলাদেশে প্রথম ইচ্ছা থাকে হচ্ছে ঢাকা মেডিকেল, তারপরে বুয়েট চুয়েট, এরকম এরকম বলতেছে যে আমার প্রথম ইচ্ছার ইউনিভার্সিটিকে পাশ করার জন্য আমি জান প্রাণ দিয়ে পড়ালেখা করেছি। এই জন্যে কি ফুগুয়াকো নো চৌচিও মিতা তোকি নো শোক্কোয়া কোতোবানি দেখি নাই। তো এখানে কি বসতে পারে, সে বলতেছে যে আমার প্রথম ইচ্ছার যে ইউনিভার্সিটি ছিল ওইটাতে পাশ করার জন্য সে সর্বোচ্চটা দিয়ে আপনার জান প্রাণ দিয়ে কিউরুকে দিয়ে পড়ালেখা করছে, কিন্তু ফুগুয়া কোনো চুচি মানে আপনার ফেল করার যে নোটিফিকেশন বা চুচি বা সিরাসে বা বিজ্ঞাপন কি বলে মেসেজ আসছে এরকম সে পাইছে, এটা পাই কি শক্য মানে প্রচুর পরিমাণে যে শক্যটা হয়েছে এটা সে ভাষায় প্রকাশ করতে পারতেছে না। তাহলে এরকম কথা যখন আমরা কোনো কিছু একটা আবেগ বেশি পরিমাণে থাকে, তার এফোর্ট ছিল এখানে বেস্ট, এরকম একটা কারণে তার এটার প্রতি একটা আবেগ বেশি আছে, সেক্ষেত্রে আমরা দাকেনি এটা ব্যবহার করছি না, যার কারণে এখানে কি সঠিক উত্তর হবে ডাকেনি ডাকেনি ডাকেনি, 1 নাম্বার সঠিক উত্তর। তো এই ছিল আলোচনা, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে সবগুলো ক্লাস করলে হয়তো আপনারা কথা বলাটা শিখতে পারবেন, প্লাস পরীক্ষার মধ্যে এগুলো দ্বারা N2 লেভেল, যেহেতু কঠিন লেভেল অনেকেই আমরা N2 পাস করতে পারি না, তো চাইলে কিন্তু আমার এই সিরিজটা পুরোটা দেখলে কিন্তু পরীক্ষার মধ্যে মোটামুটি আপনারা গ্রামারের যে 5 নাম্বারটা কিন্তু তুলতে পারবেন। কারণ কি এই রুলসগুলো দ্বারা কিন্তু আপনার এই যে স্টার মার্কের পরে যে ছোট ছোট বক্সের যে একটা মন্দায় 3-4 বলে সম্ভবত, হয়তো বা অনেক আগে পরীক্ষা দিয়েছি N2 মনে নাই, তো আপনার ওই পার্টগুলো পর্যন্ত মোটামুটি 20-15 নাম্বার, কিন্তু আপনি 5 নাম্বারটা কিন্তু আপনি উঠাই ফেলতে পারবেন খুব সহজে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব, ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।